হ্যালো গাইস, তো আজ আপনাদের আমি শেখাতে চলেছি ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা রিমুভ করবেন, এবং সেটা খুব সহজেই এবং খুব সিম্পল। সেটা আপনারা করে নিতে পারবেন মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ, যে কোনো ডিভাইস থেকেই, কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়াই। সেটা খুব সহজেই, এবং সেটার জন্য আপনাদেরকে করতে হবে একটা গুগল ক্রোম ব্রাউজার আপনাদেরকে সর্বপ্রথম খুলে নিতে হবে। তো আমরা চলে আসি গুগল ক্রোম ব্রাউজারে। চলে আসলাম আমরা গুগল ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে আপনাকে একটি ট্যাব নিতে হবে। ট্যাব নিয়ে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং সেখানে লিখতে হবে অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরকম অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে এত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এরকম একটা লেখা লিখতে হবে আপনাকে। লিখে এন্টার বাটনে প্রেস করে দিলেই এরকম ইন্টারফেস আপনার সামনে একটা চলে আসবে। আসার পর এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট উপরে যে প্রথম লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে যে লিঙ্কটি আছে লেখা আছে রিমুভ বিজি, অর্থাৎ চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি, এরকম একটা লেখা আছে না, এই লেখাটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু ওয়েট করে নিই, আমাদের নেট কিছুটা সমস্যার জন্য, নেট স্লোয়ের জন্য আমাদের পেজটা করতে একটু দেরি হচ্ছে। তো আমাদের পেজ খুলে গেছে। এখানে আপনাকে জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট ওই ফটোটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে যেই ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো আমি সেই ফটোটা এখানে আপলোড করব এবং সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো আমি আগে আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড দেখে নিই, আগের ফটোটার ব্যাকগ্রাউন্ড কী ছিল সেটাকে আগে দেখে নিই, মিনিমাইজ করে নিই। এই যে আমার ফটো, এটার ব্যাকগ্রাউন্ড এরকম আছে। এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। এটা ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ করার আগে এরকম, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর কীরকম দেখতে হয় সেটা আমরা দেখে নেব। তো চলে গেলাম আমরা আবার গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে আমাদেরকে ক্লিক করতে হবে আপলোড ইমেজ, এই অপশানে ক্লিক করে সেই ফটোটা এখানে আপলোড করতে হবে যেই ফটোটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেই ফটোটাকে সিলেক্ট করতে হবে। ফটোটাকে নিয়ে এসছি, খুঁজছি কোথায় আছে। এই যে আমাদের ফটোটা, যেই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অটোমেটিকলি আপনার সেই ফটো সিলেক্ট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড পিছনে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের অটোমেটিক এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে পিছনে সাদা, যেহেতু আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করা আছে ওই জন্য সাদা আসছে। তো আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এগুলোর মধ্যে চাইলে রাখতে পারেন, এবং এক কালার অর্থাৎ নিচে যে এক কালার ব্যাকগ্রাউন্ড হয় সেগুলোও চাইলে আপনি রাখতে পারেন। তো এটার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, যে এই যেখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যত সব ব্যাকগ্রাউন্ডের কালার সেই কালারগুলো এখানে চলে আসবে। আসার পর এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট যেটি ব্যাকগ্রাউন্ড আপনি যেই কালারটার ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেই কালারটাকে সিলেক্ট করতে হবে। এখানে 2-4টা কালার অলরেডি এখানে দেওয়া থাকবে। এই যে কালারগুলো আপনাকে স্ক্রল ডাউন করলেই, এদিকে লেফট রাইট করলেই আপনি এগুলাতে কালারগুলো দেখতে পাবেন যে আপনারা কোন কালার ব্যাকগ্রাউন্ড রাখতে চান। এবং এখানে যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন এই কালারগুলোর মধ্যেও চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। তো আমি গোল সার্কেলটাতেও ক্লিক করতে পারেন আপনারা, তাহলে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার চুজ করতে পারেন। তো আমরা এখান থেকে নীল কালারটা চয়েস করে নিলাম। এটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবং এটা চাইলে আপনারা এবং ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে নিলাম। এখানে এরকম একটা পপ আপ আসবে, সেটাকে আপনারা ক্রস করে দেবেন, কেটে দেবেন। তো আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আমরা ডাউনলোডও করে নিয়েছি। এবং আমরা এখন দেখে নেব যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। তো আমরা মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে সেটাকে দেখে নেব কীরকম হয়েছে। এই যে আমার ফটো ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা চেঞ্জ করলাম, এই যে দেখুন পিছনে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো সো গাইস, তো ভিডিওটা তো অবশ্যই আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।